হ্যালো এভরিওয়ান, আজকে আমি চলে এসেছি ভর্তা রেসিপি নিয়ে। আর আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি খুবই ছোট, তাই যারা দেখছেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য তাদের কাছে অনুরোধ করছি। তো আমি যে ভর্তাটা করব এটা হচ্ছে ঝিঙে ভর্তা হবে। তো ঝিঙে ভর্তা করার জন্য আমি এখানে দুটো বড় সাইজের ঝিঙে নিয়েছি। আর ঝিঙেগুলো আমি কেটে নেব, তার আগে কিন্তু ধুয়ে নিয়েছি। আর ঝিঙের যে শিরা থাকে, এই যে লম্বা লম্বা যে শিরাগুলো, এই শিরাগুলোই কিন্তু আমি বাদ দিয়ে ফেলে দেব। একটু মানে অল্প অল্প খোসা থাকবে আর শিরাগুলো বাদ দিয়ে ফেলে দেব, যেহেতু শিরাগুলো খুবই শক্ত টাইপের হয়। আর মানে খোসা কিন্তু ভালো লাগে খেতে, ঝিঙের খোসাও কিন্তু বাটা ভালো লাগে। আর এই দেখুন, এই শিরাগুলো আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। এই যে লম্বা লম্বা যে শিরা, এগুলোই বাদ দিয়ে ফেলে দেবেন আর বাকি খোসাটা থাকবে, তাহলে কিন্তু ঝিঙেটা খেতে দুর্দান্ত হয়। তো আমি এখানে সব ঝিঙেগুলো এইভাবে কেটে নিয়েছি অল্প খোসা রেখে। আর তারপর আমি একবার ধুয়েও নিয়েছি গোটা ঝিঙেগুলো। এবার আমি এখান থেকে মানে এই ঝিঙেগুলো ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এরকমভাবে ঝিঙে ভর্তা আপনারা করে খাবেন আজকে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। মানে গরম ভাতের সাথে দুর্দান্ত টেস্টি হয়, একেবারে জাস্ট জমে যায় দুপুরবেলায়। তো আমি ঝিঙেগুলো মিক্সিং জারে বেটে নিলাম, একদম মিহি করে বেটে নিয়েছি। দানা দানা যাতে না থাকে খেয়াল রাখবেন। এই ঝিঙে বাটতে কিন্তু কোনো রকম জলের দরকার হয় না, ঝিঙেতে এমনিতেই জল থাকে। তো এটা ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে আমি চলে এলাম কড়াইতে। তো আমি এই ভর্তাটা করব সর্ষের তেলে, অবশ্যই ভর্তা সবসময় সর্ষের তেলেই করে। তো কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি। যে কোনো ভর্তায় লঙ্কা কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে শুকনো লঙ্কা। তো এবার ফোড়নে আমি কালো জিরে দিলাম কিছুটা, তারপর আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব, মানে যতক্ষণ অবধি লাল না হবে ততক্ষণ কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া থেতো করে, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে ঝিঙের সাথেও লঙ্কাটা বেটে নিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বেটে নিয়েছিলাম ঝিঙেটা, সেটা পুরোটাই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। আর এখন কিন্তু নুন দেয়া যাবে না, যেহেতু এখন ঝিঙের পরিমাণটা অনেকটাই লাগছে। তো ঝিঙেটা পুরো শুকিয়ে যাবে, জলটা পুরো শুকিয়ে অল্প হয়ে যাবে। তো সেই জন্যে আমি এখন নুনটা দিচ্ছি না, আমি নুনটা কিন্তু পরে দেব। মানে যখন ঝিঙে থেকে জল অনেকটা শুকিয়ে যাবে তখন আমি নুনটা দেব। তো আমি এখানে নাড়তে নাড়তে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে ঝিঙে থেকে। এরকমভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। আর দেখবেন তলাটা যাতে না ধরে যায়। গ্যাসটাকে মিডিয়াম রেখে করলেই ভালো হয়, লাস্টের দিকে হাই হিট করলেও অসুবিধা নেই। তো এবার আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন, যেহেতু লাস্টের দিকে ঝিঙেটার থেকে অনেকটাই জল শুকিয়ে গেছে। আর সাথে একদম অল্প করে আমি চিনি দিলাম, চিনিটা দিলে একটু ভালো লাগে খেতে। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা চিনিটা স্কিপ করতে পারেন, কারণ ঝিঙে কিন্তু এমনিতেই মিষ্টি মিষ্টি হয় খেতে। তো আমি এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিয়েছি। আর লাস্টের দিকে দিয়ে দিলাম যে লঙ্কাটা আমি তুলে নিয়েছিলাম, সেই লঙ্কা ভেঙে এর ভিতর দিয়ে দিলাম, এতে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। আপনারা লঙ্কাটা বেশি কম নিজেদের টেস্ট অনুযায়ী করবেন। অবশ্যই অনেকে ভর্তাতে বেশি পরিমাণে ঝাল খেয়ে থাকে, তো তারা একটু বেশি লঙ্কা দিতে পারেন। তো ভর্তাটা একদম লাস্টের দিকে হয়ে এসছে, আমি লাস্টের দিকে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। ভর্তা কিন্তু আমাদের হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর উপর থেকে একটা শুকনো লঙ্কা গার্নিশ করে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।